রাষ্ট্র রাষ্ট্র কি? একটা রাষ্ট্র কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অনেকের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একটা রাষ্ট্র তৈরি হয় মানুষের মতো 4টি মৌলিক উপকরণের আদলে। আজকে আমি এই বিষয়ে আপনাদের সামনে আমার মতামত ব্যক্ত করব। মোট 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে একটি রাষ্ট্র। 1 নম্বরে লাগে একটি নির্দিষ্ট বৃহৎ আকারের ভূমি। যদি ভূমির পরিমাণ কম হলে হয়তো গ্রাম, শহর বা জেলা হবে, কিন্তু কখনোই রাষ্ট্রের সৃষ্টি সম্ভব হবে না। 2, রাষ্ট্র পরিচালনার জন্য একটি মানসম্মত সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার উপর নির্ভর করে সেই রাষ্ট্রের উন্নতি এবং অবনতি। সরকার ব্যবস্থায় স্বচ্ছতা থাকলে সেই রাষ্ট্র অবশ্যই দিনকে দিন উন্নতি করবে, আর যদি সরকার ব্যবস্থায় অস্বচ্ছতায় ভরে যায় তবে সেই রাষ্ট্র দিনকে দিন অবনতির দিকে ধাবিত হবে। 3, এই সরকার ব্যবস্থার স্বচ্ছতার জন্য জনকল্যাণমুখী একটি সংবিধান। মূলত সংবিধান হলো একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ঠিক মতন কাজ করলে যেমন মানুষ সুস্থ থাকে, ঠিক তেমনি সংবিধান সুরক্ষিত রেখে যদি দেশ পরিচালনা করে তবে রাষ্ট্র, ভূমি, জনগণের কল্যাণ নিশ্চিত হবে। 4, পর্যাপ্ত জনগণ। পর্যাপ্ত জনগণ ব্যতীত কোনো রাষ্ট্র সৃষ্টি হওয়া সম্ভব নয়। রাষ্ট্র সেখানেই তৈরি হয় যেখানে পর্যাপ্ত পরিমাণ জনগণ বাস করে। সেই জন্যই প্রেসিডেন্ট থেকে সুইপার পর্যন্ত সবাইকে রাষ্ট্রের কর্মচারী বলে। মোদ্দা কথা, রাষ্ট্র মানে জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ। 5 নম্বর, টাকা। একটি রাষ্ট্রের এবং জনগণের ভাগ্যের উন্নতিতে টাকার কোনো বিকল্প নেই। এই টাকা ছাড়া কোনোভাবে জনগণ এবং রাষ্ট্রের উন্নতি করা সম্ভব নয়। মানুষেরও কিন্তু বেঁচে থাকার জন্য বা উন্নতি সাধনের জন্য টাকার প্রয়োজন হয়। ঠিক তেমনি রাষ্ট্রের জনগণ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য টাকার গুরুত্ব অপরিসীম। একটি রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় যদি টাকার ব্যবহার করা যায় তবেই সেই রাষ্ট্রের উন্নতি সাধিত হয়। প্রতিটি রাষ্ট্রের এই 5টি মৌলিক স্তম্ভ না থাকলে কখনোই রাষ্ট্রের সৃষ্টি হবে না। আজকের মতো রাষ্ট্র নিয়ে আমার যে কথা ছিল তা আপনাদের মাঝে ব্যক্ত করলাম। সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।